মানুষের ক্ষতি সাধন করাই যাদের কাজ, তারা প্রতিনিয়তই মানুষের ক্ষতি করে যাবে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের খাগা উত্তরপাড়া এলাকায়। দর্শক, দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি পুকুর রয়েছে। এই পুকুরে আজকে মাছ ধরার জন্য কিছু জেলেকে নামিয়ে দেওয়া হয়। তারা মাছের পরিবর্তে এই পুকুরের মধ্যে কিছু ন্যাপথুলি পাওয়া যায়, যেটি বিষাক্ত এবং মাছের জন্য খুবই ক্ষতিকর। দর্শক, এই পুকুরের মালিক আব্দুল মোত্তালেব দাবি করছেন এই পুকুরের পাশেই যে আরেকটি পুকুর রয়েছে, সেই পুকুর মালিকের সাথে প্রায় দীর্ঘদিন আগে মাছ নিয়ে একটি দ্বন্দ্ব চলে আসছিল তাদের মধ্যে। তারই ধারাবাহিকতায় এই ন্যাপথুলি প্রয়োগ এবং এই মাছ ক্ষতি সাধন করাই তার উদ্দেশ্য ছিল। পরিমল নামে যে ব্যক্তিটি এই পুকুর লিজ নিয়ে চাষ করছিল, তার দাবি প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে তার। এখন আজকে জাল প্রয়োগ করে এখানে একটি মাছও পাওয়া যায়নি। আমাদের কাজটাই হচ্ছে শুধু মাছ মারা। তা আমাদের মহাজন ডাকছে, আমরা শুধু মাছই মারি। তো এই পুকুরের ভিতরে এসে আমরা খেয়াও দিয়ে শুধু ন্যাপথুলি পাচ্ছি, আমরা মাছ পাইনি। আমার নাম চিরিপরিত সরকার। আমি এই পুকুর দীর্ঘ 3 বছর ধরে এই পুকুর লিজ নিছি, কিন্তু দীর্ঘত আগেও আমার সাথে ওই সবুজ কেসাল গন্ডগোল করছে। এবারও আসা আমি মাছ ছাড়ছি হলো আপনার 1,20,000 টাকার মতো মাছ ছাড়ছি। 2,40,000 টাকার খাবার খাওয়াছি, সেটা খালেক চাচার দোকানে আমার মেমো আছে, তার টাকা পরিশোধ করতে পারি নাই আমি এই পুকুরের মাছ বেচে। কিন্তু এই মাছ মারবার আসা দেখি যে আমি এই পুকুরে ন্যাপথলি দিছে, আর আগেও ওই পুকুরে ধরেন যে মাছ চলে গেছে। আবার ওখানে চাইনা জালদা মাছ মারছে, আমি ধরছি হাতে নাতে, তখন আমাকে মারার আক্রমণ করছে এবং এই আমার যে পওয়ারদার আছে তাকেও মারার মতো আক্রমণ করছে। তারপরে একদিনকে খাওয়া দেয়া 4টা মাছ তুলে গাড়িতে নিয়ে যাচ্ছে। রাস্তার মধ্যে আমাকে ধরেন যে সন্ত্রাসীভাবে ধরেন যে আটকে রেখা, সে গাড়ি আমাকে যেতে দেয় নাই। পরে এখানকার লোকজন আবার হলো থানার হলো এসআই হলো উত্তম দারোগা, তাই মনে করেন যে আমাকে এসে ওই সিদ্ধান্ত দেয় যে তুমি মাছ নিয়ে যা বেঁচে আসো। এই সব মনে করেন যে কাহিনী আমার সাথে বহুত করছে। আবার পানি শেষমু, তাও শেষ করে দেয় না। আবার কয় তোর মিশিং পুকুরের মধ্যে চেঙ্গা ফেলে দেবো, তোর কোন বাপ আছে আসা যান ঠেকায়। আজকে জাল খাওয়া দিয়ে কি পাইলেন বিস্তারিত বলেন। আজকে জাল খাওয়া দেয়া, আবার দেখি যে ন্যাপথলি, আমার পুকুরের মধ্যে মাছ নাই। যে পরিমাণ মাছ আমার পাওয়ার কথা সে পরিমাণ মাছ আমার নাই। আমার এগুলার ক্ষতিপূরণ আপনাদের কাছে আমি চাই, বিচার চাই, এটা আপনারা করে দিবেন। এর কাজ হচ্ছে মাছ মারা। মাছ মারার পরে যে পরিশ্রমের যে মজুরি হয় সেটাই আমাদের দেয়। এখন এখানে আসছি আমরা মাছ মারার জন্য, আমাদের কাকা নিয়ে আসছে খুব শখ করে এখানে মাছ মেরে মাছ বাজারে বিক্রি করব। কিন্তু সে জাল টান দেওয়ার পরে সে মাছ পাচ্ছে না, এখানে মাছ না পেয়ে সে হতাশা পড়ে গেছে। তো আমরা জালের ভিতরে এগুলো পাইছি, এগুলা তো বিষাক্ত ন্যাপথুলি, এগুলা দিয়া হয়তো মাছের ক্ষতি হয়। মাছের যেখানে মাছই থাকতে পারে না, মাছ বের হয়ে যায়, মারা যায়, এই ন্যাপথুলি দিলি পারে। আমার নাম মোত্তালেব সরকার। আমি বর্তমান যেখানে দাঁড়িয়েছি আমার পুকুর, এই পুকুরটা আমি প্রতি বছর লিজ দিই। আর লিজটা চাষ করা হচ্ছে পরিমল নামের একজন লোক, তার বাড়ি বিনোদপুর। তো কিছুদিন আগে গোপালপুরে হানিফের ছেলে সবুজ আমাকে হঠাৎ করে বলে যে এই পুকুরে আমার মাছ গেছে। তো এই সবুজের পুকুর আমার পুকুরের মাঝখানে প্রায় 20 থেকে 30 শতক জমির ডিস্টেন্স। তা আমি বলি যে তোমার পুকুরে মাছ কীভাবে গেল? তো বলছে ভাই বর্ষাতে মাছ চলে গেছে পার ভেঙে। তাই বললাম যে কারো পুকুরের মাছ কারো গেলে তো নিয়ম নাই দেওয়ার, আর একে বাছাই করবো কীভাবে? তো তখন আমি যখন অস্বীকার করি, তখন এই বিভিন্ন ভাগে হিজিং তৈরি করে, বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করে। তে আমার ধারণা যে এই আজকে হঠাৎ করে পরিমল যাই পুকুর চাষ করে, সে ফোন দিয়ে বলতে ভাই পুকুর পাড়ে একটু আসেন। তাই আমি আসে দেখি বলতে ভাই ন্যাপথুলি বাড়াইছে, আমার পুকুরে মাছ নাই, আমি এখন কী করবো? তখন আমি হতাশা পড়ে যাই যে একটা পুকুর দিলাম একজন চাষ করার জন্যে, তাহলে কী করি? তখন ঘটনা হচ্ছে, তা আমার ধারণা যে সবুজ যে মাছ দাবি করছিল, আমরা মাছ দিতে অস্বীকার করছি। তো আমার পুরো টার্গেট, ধারণা না, আমার পুরো টার্গেট যে ন্যাপথুলিটা প্রয়োগ করেছে সবুজ, মানে গোপালপুর হানিফের ছেলে। এই বিষয়ে আমি আপনাদের কাছে, আপনাদের মাধ্যম দিয়ে আমি একটা বিচার চাই।